এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। কেমন আছো তোমরা? কেউ আজকে সবাই একটু ভালো আছো। আজকে খুবই অ্যাফোর্ডেবল কিছু কম প্রোডাক্ট দিয়ে 100 টাকার মধ্যে আজকে একটা টিনেজার গার্লস মেকআপ লুক ক্রিয়েট করবো। আমি মেকআপ লুকটা আমি তোমাদের সামনে ক্রিয়েট করছি খুবই কম প্রোডাক্ট দিয়ে। তোমরা দেখতেই পাবে কোন কোন প্রোডাক্ট আমি ইউজ করেছি। মেকআপ লুকটা কিন্তু দারুণ হতে চলেছে, না দেখলে কিন্তু মিস করে যাবে। এই কটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে মেকআপ লুকটা আমি কমপ্লিট করছি। কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না। শুধুমাত্র একটা পাউডার নিয়েছি, পন্স পাউডার, একটা বেবি ক্রিম নিয়েছি, পন্সের বেবি ক্রিম, একটা অরিজিনাল লিপস্টিক নিয়েছি, একটা প্রাইমার, জাস্ট একটা আইশ্যাডো প্যালেট, ব্যাস। এই কটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। তো যারা ইন্টারেস্টেড জানতে চাও যে কীভাবে লুকটা ক্রিয়েট করেছি, বা তোমরা যদি কেউ ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু লুকটা অবশ্যই কন্টিনিউ করো, পুরো শেষ পর্যন্ত দেখো। খুবই শর্টে আমি ভিডিও করি, খুব লং ভিডিও করে নিয়ে স্কিপ করে দেখতে হবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখলে সবই বুঝতে পারবে কীভাবে কোন প্রসেসে আমি এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে যে রকমই মেকআপ লুক ক্রিয়েট করো না কেন, তোমাকে স্কিন কেয়ারটা অবশ্যই করতে হবে। ফেসটাকে প্রেপ করে নিতে হবে যাতে ফেসে যে প্রোডাক্টগুলো তুমি ইউজ করবে, কেমিক্যালযুক্ত প্রোডাক্টগুলো, সেগুলো তোমার ফেসে কোনো ক্ষতি না করতে পারে। এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। তারপর আমি একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। পন্সের লাইট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, খুব ভালো ময়শ্চারাইজার। যাদের কম্বিনেশন স্কিন টাইপ তাদের জন্য প্রাইমারটা খুবই ভালো, ময়শ্চারাইজারটা। আর প্রাইমারটাও খুবই ভালো অল স্কিন টাইপের জন্য। যেই স্কিন টাইপ হোক না কেন তুমি এই প্রাইমারটা ইউজ করতে পারো। হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের পোর মিনিমাইজিং জেল বেস প্রাইমারটা আমি ইউজ করেছি। এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, সবচেয়ে থেকে আমি বাই করেছিলাম, তোমরা ট্রাই করতে পারো। তো এটা তারপরে আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, আমি শুধুমাত্র একটা বিবি ক্রিম ইউজ করেছি। পন্সের একটা বিবি ক্রিম আমি খুব ভালোভাবে ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে তারপর আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ট্যাপ করে। কারণ ট্যাপ করে ব্লেন্ড না করলে কিন্তু ফাউন্ডেশন হোক বা বিবি ক্রিম যাই হোক না কেন ব্লেন্ড হতে চায় না। তারপর দেখো এই কনসিলারটা, প্রো কনসিলার 50 টাকার একটা কনসিলার ইউজ করেছি আমি। এটা থেকে প্রোডাক্ট জানি না কেন বেরোতে চায় না। যদি এক মুহূর্তে চেপে বার করতে চাও তাহলে এতটা বেরিয়ে আসবে যে একদম ওটাকে কি বলবো, বেশি চলে আসবে হাতে। তো তারপরে এটাকে খুব ভালোভাবে চেপে বের করে নিয়ে আমি পুরো ফেসে হাইলাইট করে নিয়েছি। যেখানে ইউজুয়ালি আমরা ফেসটাকে হাইলাইট করি বা আমাদের যেখানে ডার্ক স্পট পিগমেন্টেশন থাকে সেই এরিয়াতে আমরা কনসিলারটাকে অ্যাপ্লাই করি, পুরো ফেসে নয়। তারপরে আমি মার্সের একটা লিপ পিওর নিয়ে নিয়েছি, যেটা আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছিলাম। তো এটা 100 টাকার মধ্যে আমি পারচেস করেছিলাম। আজকের মেকআপ লুকটা হলো 100 টাকার মধ্যেই বাজেট। তো তারপরে আমি এটাকে ব্লাশার হিসাবে ইউজ করে নিয়েছি খুব ভালোভাবে, চিক্সে, নোজে আর চিনে আর লিপসেও একটুখানি ব্যবহার করে নিয়েছি। যেহেতু আমি কোনো লিপ বাম ইউজ করিনি তাই এই লিপস্টিকটাই অ্যাজ আ লিপ বাম খুব ভালোভাবে কাজ করে। তো তারপর আমি পন্সের 10 টাকা টালকাম পাউডারটা নিয়ে খুব ভালোভাবে বেক করে নিচ্ছি। ফেসটাকে বেক করে 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমি নোজটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছি। তারপরে আমি ফেসটাকে ডাস্ট আউট করে পুরো বেস মেকআপটাকে রেডি করে নিচ্ছি। তো এটা কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না ফেসে বেক করার পরে, তাহলে কিন্তু পাউডারটা মুখের মধ্যে বসে গিয়ে একটা লাইন ক্রিয়েট করে দেবে। 2 মিনিট রাখা যথেষ্ট। তারপর তোমরা ডাস্ট আউট করে নিতে পারো। তারপর আমি আই মেকআপটাকে স্টার্ট করে দিয়েছি। একটা অর্ডিনারি আইশ্যাডো প্যালেট থেকে, এটা আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম শপসি থেকে। এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা প্যালেট। এটা কিন্তু তোমরা 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমি একটা লাইট টাইপের শেড নিয়ে ট্রানজিশন অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে একটা একটুখানি ডার্ক শেড নিয়ে তার আউটার বিতে একটুখানি অ্যাপ্লাই করেছি, একটুখানি ইনার কর্নার পর্যন্ত টেনে নিয়ে এসেছি। তারপর আমি একটা ব্ল্যাক শেড দিয়ে লাইনার মতো করে স্মোক লুক দিয়েছি একটা। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি এসেন্সের মাস্কারা ইউজ করেছি। তোমরা কিন্তু 100 টাকার মধ্যে মার্কেটে অনেক ধরনের মাস্কারা পেয়ে যাবে, তোমরা কিন্তু সেগুলো ট্রাই করতে পারো। তারপরে আমি একটা লিপস্টিক ইউজ করে নিয়েছি, নিউড লিপস্টিক। তো এই শেডটা কিন্তু আমি ইউজ করেছি আর কি, এরকম ধরনের আরেকটা শেড ইউজ করেছি, সেটা হলো 100 টাকা। আর এটা একটু দাম বেশি, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক শেড গিভ মি মোকা, এই শেডটা ইউজ করেছি। তো এটা আমি দেখিয়েছি শুধু, এটা কিন্তু ইউজ করিনি, শুধুমাত্র টাচ দিয়ে রেখেছি একটা। তারপর আমি ব্লু হেভেনের মেকআপ ফিক্সার দিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। আর এই মেকআপ ফিক্সারটা কিন্তু আমি একটা কিটের সঙ্গে পারচেস করেছিলাম, খুবই ভালো, এটা তোমরা ট্রাই করতে পারো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের জানাতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, সবাই খুব ভালো থেকে।